এতদিন যা ছিল কেবল শঙ্কা, এখন তাই চরম বাস্তব। মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নজর এখন সুদূর পশ্চিমে। ভারত মহাসাগরের অতি সুরক্ষিত মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ পুরো বিশ্বের সামরিক সমীকরণ ওলটপালট করে দিয়েছে। আর এই ঘটনার পর ইসরায়েলি সামরিক কর্তাদের কপালে চিন্তার ভাঁজ। তাদের সাফ কথা, ইরানের মিসাইল থেকে এখন আর রক্ষা পাবে না ইউরোপও। ইরান থেকে ডিয়েগো গার্সিয়ার দূরত্ব প্রায় ৪,০০০ কিলোমিটার। এতদিন তেহরান দাবি করে আসছিল তাদের ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা ২,০০০ কিলোমিটার, কিন্তু ৪,০০০ কিলোমিটার দূরের এই হামলা প্রমাণ করে দিয়েছে ইরানের আসল শক্তি তার চেয়েও দ্বিগুণ। ইসরায়েলের চিফ অফ স্টাফ আইয়াল জামির শনিবার এক জরুরি সতর্কবার্তায় বলেছেন, ডিয়েগো গার্সিয়া যদি লক্ষ্যবস্তু হতে পারে, তবে বার্লিন, প্যারিস কিংবা রোমের মতো ইউরোপের প্রাণকেন্দ্রগুলো এখন ইরানের সরাসরি পাল্লার মধ্যে। ইরানের মধ্যাঞ্চল থেকে ৪,৫০০ কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র অনায়াসেই ইউরোপের গভীরতম অঞ্চলে আঘাত হানতে সক্ষম। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী ইরান থেকে দুটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছিল, যদিও একটি মাঝ আকাশে বিকল হয় এবং অন্যটি মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া ইন্টারসেপ্টরের মুখে পড়ে। কিন্তু আসল বার্তাটি পৌঁছে গেছে। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি একে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে। পশ্চিমা প্রতিরক্ষা মহলের জন্য এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয় হল, ইরান এখন কেবল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শক্তি নয়, বরং আন্তঃমহাদেশীয় হুমকি হয়ে দাঁড়িয়েছে। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।